আপনি কি এখনো ভাবেন যে ফেসবুকে বা ইউটিউবে ভিডিও ভাইরাল হওয়া একটা ভাগ্যের ব্যাপার? রাতে ঘুমিয়ে পড়লাম আর সকালে উঠে দেখলাম আমার ফেসবুকের ভিউ মিলিয়ন হয়ে গেছে। ব্যাপারটা কি এরকম? না, ব্যাপারটা মোটেই এরকমটা ঘটে না। সোশ্যাল মিডিয়া কোনো লটারি না। এটা একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। অ্যালগরিদম কোনো মানুষ চেনে না। অ্যালগরিদম চেনে ডাটা। আজকে আমি আপনাদের ক্রিয়েটর একাডেমির এমন ৩টি ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো, যে ৩টা ম্যাট্রিক্স যদি আপনি নিজেকে আয়ত্ত করতে পারেন, তাহলে আপনি অ্যালগরিদমকে নিজের হাতের ইশারায় নাচাতে পারবেন। ঠিক আছে, চলেন তাহলে শুরু করা যাক। আমাদের সবথেকে বড় একটা সমস্যা হলো যে আমরা একটা ভিডিও পোস্ট করার পর ইউটিউব বা ফেসবুকে আমরা দেখি কয়টা লাইক পড়েছে, কয়টা কমেন্ট পড়েছে বা ভিউ হয়েছে কিনা। আসলে সত্য কথা হলো ফেসবুক বা ইউটিউবের কাছে লাইক বা ভিউ এর কোনো দাম নেই। এই প্রত্যেকটা প্ল্যাটফর্ম চায় একটা জিনিস, যে মানুষ যাতে তাদের এই অ্যাপটাকে ছেড়ে চলে না যায়। আপনি একটা মানুষকে এই প্ল্যাটফর্মে যত বেশি রাখতে পারবেন, সেই প্ল্যাটফর্মটা আপনাকে তত বেশি দাম দেবে, তত বেশি ভ্যালু দেবে। ইভেন আপনাকে অনেক বেশি রিওয়ার্ডও করবে। আর এই আটকে রাখার খেলাটাই হলো ক্রিয়েটরদের আসল ইকোনমি। এই কথা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, যে সেটা হচ্ছে আমরা যদি ভিউ এর পিছনে অন্ধ দৌড় দিই, তাহলে কোনো লাভ হবে না। ভিউ হচ্ছে না কেন, ভিউ হচ্ছে না কেন এই চিন্তা করে আমাদের কোনো লাভ নেই। বরঞ্চ আমাদের কিছু সমাধান খুঁজে বের করতে হবে। আর প্রথম সমাধানটা হচ্ছে ফার্স্ট ৩ সেকেন্ডের রুল এবং রিটেনশন গ্রাফ। অ্যালগোরিদমের প্রথম ম্যাট্রিক্স হলো অডিয়েন্স রিটেনশন। ভিডিও আপলোড করার পর প্রথম ৩ সেকেন্ডে কত শতাংশ মানুষ এই ভিডিওটা দেখলো, সেই জিনিসটা ফেসবুক কড়াভাবে নোটিশ করে। যদি প্রথম ৩ সেকেন্ডে আপনার রিটেনশন ৭০% নিচে চলে যায়, তাহলে অ্যালগোরিদম ধরে নেয় আপনার এই ভিডিওটি পচা। আর এখানেই দরকার হয় একটা পাওয়ারফুল ভিজুয়াল এবং অডিও হুকের। আপনার রিটেনশন গ্রাফ যত সোজা থাকবে, আপনার ভিডিও ভাইরাল হওয়ার বা ভিউ বেশি আসার সম্ভাবনা তত বেশি হবে। সো আমাদের যেটা করতে হবে, এই প্রথম ৩ সেকেন্ডের মধ্যেই আমাদের ভিজুয়ালটা এমন হতে হবে এবং অডিও হুকটা এমন হতে হবে, যাতে এই ৩ সেকেন্ডের মধ্যে আমরা অডিয়েন্সকে বেশি করে অ্যাট্রাক্ট করতে পারি। সলিউশন নাম্বার 2, শেয়ার ট্রিগার অ্যান্ড সোশ্যাল কারেন্সি। ভিডিওতে শুধুমাত্র লাইক আর কমেন্ট পড়লে ভাইরাল হয় না। ভাইরাল হয় যত বেশি শেয়ার পড়ে তার উপর ডিপেন্ড করে। এখন কথা হচ্ছে, একটা মানুষ কেন আপনার একটা ভিডিও শেয়ার করবে? একটা মানুষ আপনার ভিডিও তখনই শেয়ার করবে যখন তার নিজের সাথে ওই ভিডিওটার সোশ্যাল কারেন্সি বৃদ্ধি পাবে। মানে হচ্ছে, যখন ওই ব্যক্তিটার নিজের সোশ্যাল কারেন্সি বাড়াবে, তখনই সে ভিডিওটাকে শেয়ার করবে। সহজ কথায় বলা যায়, আপনার ভিডিওটা যখন সে শেয়ার করবে, তার নিজের একটা ভাবমূর্তি বৃদ্ধি পাবে, ভাবমূর্তি বেড়ে যাবে। যেমন ধরেন, আপনি যদি একটা ভিডিও বানালেন এবং সেই ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ ছিল এবং বুদ্ধিভিত্তিক ছিল, তখন আপনার ফ্রেন্ড লিস্টে যারা এই ভিডিওটা দেখবে তারা কি ভাববে? তারা ভাববে যে এই ছেলেটা বা এই মানুষটা অনেক সচেতন, যার কারণে আপনাকে এই জিনিসটা তৈরি করে নিতে হবে যে ভিডিও বানানোর পূর্বে নিজেকে একটা প্রশ্ন করতে হবে, এই ভিডিওটা যে আমি বানাচ্ছি, এই ভিডিওটা তার টাইমলাইনে বা তার দেওয়ালে সে কেন রাখবে? এই কোশ্চেনটা নিজেকে করতে হবে। সলিউশন নাম্বার 3, কনসিস্টেন্সি মাল্টিপ্লায়ার। অনেকে বলে, ভাই ৫টা ভিডিও বানিয়েছি, ভিউ আসে না, ছেড়ে দিব। এখানে ক্রিয়েটর ইকোনমির একটা রুল আছে, সেটা হলো দ্য কম্পাউন্ড ইফেক্ট। অ্যালগোরিদম প্রথমে আপনার কন্টেন্টের প্যাটার্ন খোঁজে। আপনি যখন নির্দিষ্ট সময় নির্দিষ্ট টপিকে নিয়মতান্ত্রিকভাবে ভিডিও আপলোড করতে থাকবেন, তখন অ্যালগোরিদমের এআই সিস্টেম আপনার সঠিক অডিয়েন্স খুঁজে বের করতে শুরু করবে। প্রথম ৫০টা ভিডিও আপনার ভিউ বাড়ানোর জন্য না, প্রথম ৫০টা ভিডিও হতে হবে এআই কে বা অ্যালগোরিদমকে আপনার প্রপার অডিয়েন্স চেনার জন্য। ২০২৬ সালের ক্রিয়েটর ইকোনমি এখন অনেক বেশি ম্যাচিউর। এখানে শুধুমাত্র ক্যামেরা অন করে ভিডিও করলেই বা ভিডিও বানালেই কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায় না। এই জন্য আপনাকে একজন ডাটা অ্যানালিস্ট এবং সাইকোলজিস্ট হতে হবে। সো যেটা করতে হবে সেটা হলো, ভিউ এর পিছনে না ছুটে তোমার কন্টেন্ট কোয়ালিটি এবং রিটেনশন পিছনে ফোকাস করো। দেখবা যে তোমার ভিউ অটোমেটিক্যালি গ্রোথ করতে শুরু করেছে। আপনার পেজ বা চ্যানেলের সবথেকে বড় সমস্যা কোনটি? রিটেনশন কম, নাকি চ্যানেল শেয়ার হচ্ছে না বা ভিডিও শেয়ার হচ্ছে না? কমেন্টে আপনার নিজের পেজের বা চ্যানেলের লিঙ্কটি আমাকে শেয়ার করে জানান। আমি অ্যানালাইসিস করে দেখে আপনাকে জানাবো কি থেকে প্রবলেম হতে পারে। সো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।